বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর ও নদ-নদী উপকূলীয় এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজারে সতর্কতা সংকেত বহাল রয়েছে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক নিচু এলাকা, রয়েছে পাহাড় ধসের সংখ্যাও। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ ও চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ফয়সাল করিম। শুরুতে চলে যাব কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, এখন জলাবদ্ধতা কেমন দেখছেন আর সতর্কতা সংকেত নিয়ে কি বলছে প্রশাসন? এ নিয়ে কক্সবাজারে গতকাল মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। সকাল থেকে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখলেও ভারী বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। কক্সবাজারের শহরে আজ আমরা সূর্যের দেখা মিলেছে, অর্থাৎ মেঘের আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে কক্সবাজার সৈকতের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলা হচ্ছে পাহাড় ধসের, গতকাল আরও একজনের মৃত্যু হলেও কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোহিঙ্গা ৮ এবং স্থানীয় ১ এবং পেকুয়াতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজারে পাহাড় ধসে ১০ জনের প্রাণহানি হয়েছে। তবে আজকে সকাল থেকে কক্সবাজারে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, যেহেতু কক্সবাজারে আজ সকাল থেকে কোনো ভারী বৃষ্টি নেই এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের আকাশ আজকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস থেকে বৃষ্টির পূর্বাভাস আরও কয়েকদিন পর্যন্ত রয়েছে এবং ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে এবং উপকূলের যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, কক্সবাজারের যে মাছ ধরার ট্রলারগুলো, সেগুলো আর কয়েকদিন আগে থেকে উপকূলের কাছাকাছি এসেছে সেটি আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্রে কোনো মাছ ধরার ট্রলার আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। অন্যদিকে যে টেকনাফ এবং কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলোতে পানি প্লাবিত হয়েছিল, সেখান থেকে পানি সরে যাচ্ছে। আমরা সকাল থেকে সেই খবর নিয়েছি, নিম্নাঞ্চলগুলোতে পানি নামতে শুরু করেছে ইতিমধ্যে। সেক্ষেত্রে কক্সবাজার শহরে আজকে কোনো জলবদ্ধতা আমরা দেখিনি এবং কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে কক্সবাজারের সকাল থেকে কিছু কিছু পর্যটকরা ছুটে আসছেন। অন্যদিকে সমুদ্রে লাল পতাকা টাঙানো হয়েছে, লাইফগার্ডরা লাল পতাকা টাঙানোর মাধ্যমে পর্যটকদের বোঝানোর চেষ্টা করছেন সমুদ্রে নামা এখনও পর্যন্ত যেহেতু ঝুঁকিপূর্ণ, সেহেতু লাইফগার্ডরা নানাভাবে নির্দেশনা দিচ্ছেন। আমরা জানি যে কক্সবাজারে গতকাল ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গতকাল দুর্যোগ মোকাবেলায় একটি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন থেকে। সেখানে আমরা জানতে পেরেছি সব ধরনের তারা প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে যে নিম্নাঞ্চলের এলাকার মানুষগুলো রয়েছে সেগুলোকে সাইক্লোন শেল্টার বা তাদেরকে নানাভাবে সতর্ক করার জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আজকে সকাল থেকে কক্সবাজারে কোনো ধরনের ভারী বৃষ্টি হয়নি। সেই বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি থেমেছে আমরা এমনটি জানতে পেরেছি। এখনও পর্যন্ত কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস থেকে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, নগরের কোথাও কোথাও কি জলাবদ্ধতা রয়েছে কিনা, এখন আর পাহাড় ধসের আশঙ্কা রয়েছে কিনা জানাবেন। রবিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রাম নগরীতে, সেটি আসলে থামার কোনো লক্ষণ নেই। আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে সময়ের সাথে সাথে। আজকে ভোর থেকেও কিন্তু আমরা দেখছি ভারী বৃষ্টি হচ্ছে বলা চলে। এবং আমরা আছি চট্টগ্রামের একটি নিচু এলাকা কাতালগঞ্জ এলাকায়, যেখানে আমরা দেখছি যে আসলে গতকাল রাত পর্যন্ত আসলে এই পরিমাণ পানি এখানে ছিল না। তবে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে 286 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা গত 24 ঘন্টায়, যার মধ্যে অধিকাংশ বৃষ্টি অবশ্য হয়েছে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 206 মিলিমিটার। এবং এখন কিন্তু আমরা দেখছি যে বাকি বৃষ্টিগুলো যুক্ত হয়েছে, সে বৃষ্টি যুক্ত হওয়ার কারণে আমরা দেখছি যে আসলে এই নিচু এলাকাটি তলিয়ে গেছে, অর্থাৎ এখানে কোথাও গোড়ালি পানি, কোথাও হাঁটু পানি এবং কিছু কিছু ক্ষেত্রে কোমর পানিও দেখা যাচ্ছে। যে কারণে আসলে এই যে এমন একটি সময়ে পানিটি উঠেছে, যে কারণে এখানে যারা বসবাস করেন এই এলাকায় তাদের যে নিয়মিত কাজ, নিয়মিত যেই অফিস আদালত স্কুল কলেজ, সেই কাজে যেতে আমরা দেখছি যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি বছরই আসলে বর্ষা এলে এইসব এলাকায় মানুষজন এতটাই দুর্ভোগ নিয়ে চলাচল করেন যে আসলে তাদের বাসার নিচতলা যেমন ডুবে যায়, তেমনি তাদের বাসা থেকে বের হওয়ার যেই আয়োজন সেটি কিন্তু ব্যাঘাত ঘটে। এবং আমরা আজকে দেখছি যে আসলে আবারও এই বর্ষার সময়ে এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের আরও অনেক নিচু এলাকা আছে
চকবাজার, আগ্রাবাদ, হালিশহর সহ বেশ অনেক নিচু এলাকা কিন্তু তলিয়ে গেছে। তবে এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ সে অনুপাতে আসলে এইবার চট্টগ্রামে জলাবদ্ধতার যে মাত্রা বা পরিমাণ সেটা কিছুটা কম বলা চলে, যেহেতু নালাগুলোতে পরিচ্ছন্নতার কাজ হয়েছে, অনেকগুলো খালের কাজ শেষ হয়েছে, সেই হিসেবে আসলে কিছুটা কম। তবে দুর্ভোগ কিন্তু রয়েছে। আমরা দেখছি যে কাতারগঞ্জ এলাকার মতো যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আসলে আজকে সারাদিনই এমন বৃষ্টি থাকবে, তবে বিকেলের দিকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে যে সমুদ্রে যে সতর্কতা সংকেত রয়েছে সেই সতর্কতার কারণে আজকে সারাদিন যেমন বৃষ্টি হবে আগামী কয়েকদিনও তারা বৃষ্টির শঙ্কার কথা বলেছেন। এবং চট্টগ্রামে এই অবস্থায় আসলে পাহাড় ধসের ঝুঁকি থাকে। এখনও পর্যন্ত আমরা দেখেছি পাহাড় ধস মানুষ যাতে ক্ষয়ক্ষতি মধ্যে না পড়ে, মৃত্যু ঝুঁকিতে না পড়ে, সেজন্য জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়েছে এবং অনেক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে অনেক এলাকায় কিন্তু এখনও আমরা দেখছি যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা রয়ে গেছে এবং সেটি আসলে ঝুঁকি রয়ে যাচ্ছে। এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের থেকে জানানো হয়েছে যে আসলে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতকে ঘিরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাল নালা পরিষ্কারের যে পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি চলমান থাকবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।